আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সরিষা ফুলগুলো যে ফুটেছিল তো ওগুলো আর কি শুকিয়ে গেছে। তো আজকে হচ্ছে একটু সরিষা নিব আমরা। তো সরিষাগুলো গাছের পাতাগুলো একটু শুকিয়ে নিচ্ছি। শুকালে সরিষাটা নিতে একটু সুবিধা হবে। আর এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে গাছ থেকে সরিষা পাতার ভর্তা খেয়েছিলাম আর সরিষা শাক খেয়েছিলাম। তো নিজেদের হাতের লাগানো এরকম সরিষা নেওয়া বা গাছের যে কোনো কিছুই খাওয়াটা অনেকটাই আনন্দদায়ক একটা ব্যাপার। তো আজকের ভিডিওটা হচ্ছে দুদিনের মিলিয়ে একটা ভিডিও। তো এখানে হচ্ছে আমি দোতলাটা পরিষ্কার করে নিচ্ছি। গতকাল হচ্ছে আমি আর আমার যা মিলে নিচতলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে একটু দোতলা পরিষ্কার করে নিচ্ছি। আর সবার বাড়িতেই হচ্ছে ঈদের কমার বেশি প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে দোতলাটা পরিষ্কার করে যেদিন নিয়েছিলাম ওই দিনই হচ্ছে সরিষা নেওয়া হয়েছিল। আর আজকে হচ্ছে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা একটু পরেই দেখতে পাবেন। তো আগামীকাল হচ্ছে আম্মু কিছু লোকজন খাওয়াবে আর কি, ছোটো করেই নিজেরাই 27 রোজার উপলক্ষে। তো দেখা যাবে কি আগামীকাল আর ওইভাবে রান্নার ব্যস্ততায় থাকবো, ওইভাবে আর পরিষ্কার করার ব্যাপারগুলো সময় থাকবে না, আর করাও যাবে না। তো যার জন্য আর কি আজকে এই রুমের পরিষ্কারের ব্যাপারগুলো সেরে নিলাম। আর যে কোনো কাজে একটু আগে করে ফেললে একটু হালকা লাগে, টেনশনটা থাকে না। আর এমনিতেও রমজান মাসে অন্য এক্সট্রা কাজ বেশি করলে দেখা যায় অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর রমজান মাসে তো এমনিও অনেক কাজ থাকে, যার জন্য আর কি দেখা যায় যে একটু দেরি হয়ে যায়। আর আমি আজকে হচ্ছে সকাল থেকেই একদম কাজে লেগে যাই। নিচে হচ্ছে একটু আগে তো দেখালামই সরষেটা রোদে দিয়ে তারপর হচ্ছে ঘরের কাজে লেগে গেলাম। আর দুজা মিলে কথা বলতে বলতে করে ফেললাম। আর যে কোনো কাজে একটু অন্য কেউ থাকলে, সাথে একজন থাকলে দেখা যায় যে কথা বলতে বলতে একসাথে করলে কোনো কাজই ব্যাপার না। তো উপরের কাজ সেরে তারপর হচ্ছে এখানে সরিষা থেকে সরিষা নিতে হবে। আর এখানে হচ্ছে আমি একটা লাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সরিষাটা বের হয়ে যায়। এই প্রথম হচ্ছে আমার এই সরিষা নেওয়া। আমি জানতাম না যে এভাবে নিতে হয়। আমি তো জেনে পুরোই খুশি, অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ, দেখুন কতগুলো সরিষা পড়ে আছে। আমার এতটাই আনন্দ হচ্ছে। আর ওইদিন হচ্ছে অনেক কাজে ব্যস্ত ছিলাম, তারপরও যখন সরিষাটা নিতে পারলাম এতটা ভালো লাগছিল। তো এদিকে হচ্ছে আমি সরিষাটা চেলে নিচ্ছি, আর আম্মু বলে দিচ্ছিল এই যে এভাবে করো, এভাবে চেলে নাও, দেখবে পরিষ্কার হয়ে যাবে। আমি তো খুবই অবাক। আর নিজেদের গাছের যে কোনো কিছু লাগানো, আর আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে যে শাক ভর্তা বা সরিষাটা নিতে পারবো। মাশাআল্লাহ, দেখুন আর কি দেখতেও অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন, আর অনেকেই আমার ভিডিওগুলো দেখে পছন্দ করছেন, নতুন অনেক সাবস্ক্রাইবার হচ্ছে। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট যখন আমি পড়ি আরও উৎসাহিত হই। তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে হচ্ছে আম্মু সকালবেলা কিছু টমেটো কিনে এনেছিল। ও সরি, এই ভিডিওটা হচ্ছে গত শনিবারের একটি ভিডিও, সেটা আগে বলে নিলাম। তো সকালবেলা আম্মু টমেটো কিনে এনেছিল, তো ওই দিনই হচ্ছে টমেটো সসের জন্য টমেটো সিদ্ধ করতে দিয়েছে। আর এখানে হচ্ছে একটা টমেটোর চাটনি বানানো হবে। তো প্রথমে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আর রসুনটা দিয়ে নিচ্ছে। রসুনটা একটু বাদামি হলে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আম্মু পাশে থেকে বলছিল ওইভাবে আর কি আমি চাটনিটা করছি। আমার জানা মতো আমি এখনও করিনি আর কি, আম্মু করে আর কি সেটাই দেখি আর কি। তো আজকে হচ্ছে আমি করে নিচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর করে করার। তো এ পাশে হচ্ছে চিনিটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর এই চাটনিটা এত লোভনীয় হয়, চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। আর এটা হচ্ছে কাচ্চি বা বিরিয়ানি বা ভুনা খিচুড়ি এগুলোর সাথে চাটনিটা নিলে বা একসাথে খেলে খুবই মজা লাগে। আর আম্মুর এই চাটনিটা অনেক ফেমাস, সবাই অনেক পছন্দ করে। তো এর পাশে হচ্ছে আরেকটু চিনি লাগবে, তো আরেকটু চিনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এপাশে হচ্ছে টমেটোটা জাল করে নেওয়ার পরে উপরে একটু শুকনো মরিচটা দিয়ে দিলাম, আর শুকনো মরিচটা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিলাম।
আর জাল হওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো তেঁতুলটা দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো টক বেশি খায় বা কেউ টকটা কম খায়, তো এই চাটনিটা হবে টক ঝাল মিষ্টি তিনোটাই একরকম হবে, তাহলে চাটনিটা খেতে মজার হবে। তো অনেকের ইচ্ছা যে যেমনটা খায় আর কি ওইভাবে দিয়ে দিবে। আর এখানে হচ্ছে টমেটো সসটা রেডি করা হচ্ছে। তো আমার মনে হয় যে বাসায় বানানো সসটাই বাচ্চাদেরকে দেওয়া উচিত। আমরা যে কিনে এনে বাচ্চাদেরকে দেই সেটা ঠিক না। আর আম্মু হচ্ছে প্রত্যেক বছর এই টমেটো সিজনে আচার চাটনি আর হচ্ছে টমেটো সসটা বানায়। আর মাশাল্লাহ অনেক লোভনীয় হয়। তো এখানে হচ্ছে একটু পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে কালারের জন্য। তো আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এভাবে চাইলে আপনারাও বাসায় বানাতে পারেন। আর পরিমাণ মতো সিরকা আর সরষের তেলটা দিলে আচারগুলো ভালো থাকে, বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আর উপরে হচ্ছে কিছু গুঁড়া মশলা টেলে নিয়েছিল আচারের জন্য, যেটা আর কি সবাই আচারে ইউজ করেন। ওই মশলাটা আর কি উপরে নামানোর সময় দিয়ে দিতে হয়। আর এখানে হচ্ছে সসটা প্রায় কমপ্লিট। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।